হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমার বাহিরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো কিছুটা নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর। আমি আজকে আপনাদের সাথে আমার হাতে করা কিছু নকশি কাঁথা শেয়ার করব। আমার শেয়ার করার একটাই কারণ, অনেকেই দেখা যায় একজনের কাজ দেখে খুব উৎসাহ হয়ে কাজ করতে আগ্রহী হয়। তাদের জন্যই আমার ভিডিওগুলো করা। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে খয়েরি কালারের একটা নকশি কাঁথা। আমি একটা রাউন্ড ডিজাইন করেছি, এর মধ্যে চারপাশে চেন সেলাই করেছি, মাঝখানে ফুল দেওয়ার পর আরও একটা ডিজাইন করেছি, ওইটা আমি সেলাই করেছি বোতামের যে ঘরের যে সেলাইটা হয় ওই সেলাইটা দিয়ে আমি বাকিটা করেছি। আমি পাটটা করেছি ডবল সেলাই দিয়ে। পাশাপাশি আমি এই ফুলগুলোর 3টা করে সেলাই দিয়েছি। আমি পুরো কাঁথাটাই দেখিয়ে দিচ্ছি। আমি এটা রাউন্ড ডিজাইন করেছি। এরকম আরও একটা কাঁথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কমলা রঙের, ওইটাতে অনেক নখ এসেছে। আসলে কাঁথাগুলো নিজেদের ব্যবহারের জন্য করা হয়, তারপরেও যদি কেউ চাইলে অর্ডার করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তারপর আমি এই সাদা কাঁথাটা যখন সেলাই করেছি, কিছুটা অংশ আমি শেয়ার করেছিলাম। আমি পুরোটা কাঁথায় চেন দিয়ে ছোট ছোট বরফি করে আমি ঘরগুলো করে নিয়েছি। এটার বিশেষত্ব শুধু হচ্ছে পাড়ের অংশের কারণে কাঁথাটা দেখতে এতটা ভালো লাগছে। ভিডিওতে আমি খুব একটা স্পষ্ট করে তুলতে পারিনি, আমি ক্লিয়ার আসছে না, কেন যেন অন্ধকার আসছে। তবে এটা সরাসরি দেখতে খুবই ভালো লাগে, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। আমি নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি। সোজা পাশের সেলাইগুলো আর নিচের অংশের সেলাইগুলো প্রায় সেমই হয়, কোনো নিচের অংশে এক্সট্রা সুতা বা কোনো গিট থাকে না। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। কাঁথাটা আমি আগেও একবার সম্পূর্ণ শেয়ার করতে পারিনি, তবে ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। বাসন্তী রঙের আরও একটা কালারের কাঁথা দেখিয়ে দিচ্ছি। এটা এখানে কেন জানি একদম কমলা রং আসছে বুঝতে পারছি না, তবে এটার কালারটা খুবই সুন্দর, একদম বাসন্তী কালারই। এটা আমার করা প্রায় 1.5-2 বছর আগের করা। যখন কাজ করি তখন দেখা যায় করতেই থাকি। এই যে এখানে কিছুটা আসতেছে কাছাকাছি কালার, হচ্ছে এইটা বাসন্তী কালারটা। খুব ছোট ছোট সেলাই দিয়ে আমি কাঁথাটা সেলাই করেছি, ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন। আমি ডিজাইনটাও একবার ড্রয়িং করে শেয়ার করে দিয়েছিলাম। কাঁথাগুলা ভিডিওতে খুব একটা ভালো না আসলেও সামনাসামনি কাঁথাগুলা খুবই সুন্দর হয়েছে। আমি নিজে কাজ করেছি বলে বলছি না, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কাঁথাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার এই কাঁথার ভিডিওগুলো দেখলাম অনেকেই খুব পছন্দ করে, তো আমারও খুব ভালো লাগে নিজের করা কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি, সেটি আবার আপনারা পছন্দ করেন, আমার খুব প্রশংসা করেন। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। এই যে অরিজিনাল যে বাসন্তী কালারটা, একজ্যাক্ট এই কালারটাই আমার কাঁথার কালার। তো কাঁথাটা দেখতে থাকুন, তার মাঝে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। আমি আরও একটা কাঁথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি বুঝতেই পারছি না কেন অন্ধকার আসছে। এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, আমি এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা মেবি আমি ড্রয়িংয়ে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি
একটা সুতাও কিন্তু আমি কী কালার ব্যবহার করেছি বলিনি, আন্তরিকভাবে দুঃখিত। আমি এটাতে বেগুনি নেভি ব্লু আর হচ্ছে লাইট বেগুনি কালারটা আমি ব্যবহার করেছি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব একটা, তবে কাঁথাতে কালারটা খুবই স্পষ্ট ছিল সরাসরি। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব কাছাকাছি দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টা পাশটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, একদম বোঝার উপায় নেই এটা উল্টা পাশ। আমি চেনগুলো দেওয়ার চেষ্টা করেছি, মাঝে মধ্যে চেনটা দিলে সিম্পল কাজ যদি একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে সেলাই করা যায় আসলে এটা অস্বাভাবিক সুন্দর হয়ে ওঠে। একটা সময় যে মেয়েটা একদমই হাতে তুলে ভাত নিয়ে খেতে চাইতো না, সে আজ অনেক কাজ করে। তা আমি ভাবলাম হয়তো বা আমারটা দেখে অনেকে এরকম আগ্রহ হতে পারে, নিজের কাজগুলো নিজেই করে নিতে পারে। তো এটা আমার অনেক আগের করা একটা কথা, আমি ভাবলাম শেয়ার করি যে প্রিন্টের কাপড়েও চাইলে সুন্দর করে করে নেওয়া যায়। আমি দেখতেই পাচ্ছেন সাধারণ কাজ একটু গুছিয়ে করলেই অসাধারণ হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন প্রিন্টের একটা কাপড়, আমি এটাতেও ডিজাইন করে এঁকে নিয়েছি, আমি সুন্দর করে সেলাই করার চেষ্টা করেছি। আমি মাঝে মধ্যে নর্মাল সেলাইয়ের মাঝখানেই আমি খেজুর পাতা সেলাইটা ব্যবহার করেছি, যার কারণে কাঁথাটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই সেলাইটা ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে। সম্পূর্ণ কাঁথাটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো কাঁথার লুকটা এটা ছিল। আমি এখন একটা হলুদ রঙের কাঁথা আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা মজার বিষয় হচ্ছে আমি এটা অনেক আগে কাঁথার কাজটা করার জন্য নিয়েছিলাম, এর মাঝখানে অনেকগুলো কাঁথা আমার সেলাই করা হয়ে গিয়েছে, অনেক কাঁথা আরও অর্ধেক করা আছে। আমি ভেরি সুন আপনাদের সাথে কাঁথাগুলো শেয়ার করব। এই কাঁথাটার জন্য আমাকে একটা আপু নক করেছিল যে ড্রয়িং সহ পুরো কাঁথাটা যেন আমি শেয়ার করি। আসলে আমি পুরো কাঁথাটা সেলাই করিনি, আমি জাস্ট পাইটটা করার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পাশে যে আমি পাড়ের অংশে সবুজ কালার দিয়ে সেলাইটা করেছি, এটার জন্য কাঁথার সৌন্দর্য মনে হয় অনেক গুণ বেড়ে গিয়েছে। আমি পাড়ের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি অবশ্যই যখন এটা ড্রয়িং পুরো অংশটা করব সেটা এবং সেলাইটুকু আমি শেয়ার করব। আমি এখানে বেজু সেলাই দিয়ে কাঁথার যে আমি ফুলটা করে নিয়েছি এটা বেজু সেলাই দিয়েছি, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব।